গুরু এবং শিষ্য পালা, যে যেমনি সাজে তেমনি সাজিয়েছেন আমার বাজান হুকুম চান। তো আমার বাজান ফকির চিস্তি আবুল সরকার সাহেব গুরুর ভূমিকা, আমি অদম সাত্তার সরকার শিষ্যের ভূমিকা। তা আমি শিষ্যের ভূমিকা নিয়ে গুরুর চরণে প্রেমময় একটি ভক্তি দিয়ে সাথে সাধ্য মতো কিছু নজরানা প্রদান করে তারপর আমি পালায় প্রবেশ করব। সবার প্রতি সালাম, ধন্যবাদ। গুরু দক্ষিণে একটা ছবিতে দেখছিলাম যে গানটা আমার বাজাইলো আমার ভাই তরিকের ভাই, যে হ্যাঁ আমার গুরু দক্ষিণা। গুরুকে জানাই প্রণাম, যার শুভকামনায় আমি এ সুর পেলাম। অনেক গুণে একটা ছবি। তো গান কথা বাবাই শোনাবে আপনাদেরকে, আমি মাঝে মধ্যে বাজানকে একটু জিরেনে দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমার কিছু আশা আকাঙ্ক্ষা ভক্তকুলে যারা আছে নাকি মেম্বার ভাই, এই ভক্তকুলের হয়ে আমি বাবার কাছ থেকে দয়ালের কাছ থেকে কিছু কথা রাখবো। তাহা উনি প্রকৃতপক্ষে গুরু, অনেক ভক্তবৃন্দ ওনার আছে। তো গানের ভিতরে তো প্রশ্ন আছে বাজান, কিন্তু আমার মনের ভিতরে একটা প্রশ্ন এই দাগ খাইতেছে আরো কয়েক মাস আগে থেকে, প্রায় দেখার পর থেকে এই প্রশ্নটা আমি না করে পারতেছি না। সে কথাটা বাবা, আমি সিলেট শাহজালাল বাবা দরবারে গেছি, আল্লাহ নিছে। শাহপরান বাবার মাজারেও গেছি, শাহালি বাবার মাজারেও গেছি, আটরশি দরবারে ঘুরছি, চন্দ্রপাড়া দরবারেও গেছি। এরকম অনেক বড় বড় দরবারে গেছি। তা সে দরবারে যাই দেখিবা যান, দরবারে ভক্তবিন্দু সবাই আছে, আছে না বাবা? বৈরবর দরবারেও গেছি। ওই দরবারে পীর সাহেবকে দেখছি, ভান্ডার শরীফেও আমি গেছি। আমার একটা ছেলে আছে করিম সরকার ভান্ডারি, ওই দরবারের পীর সাহেব মুজিবুল বসার বাজান, উনি নিজে ইমামতি করে, ভক্তরা পিছে মুক্তাদি করে, নামাজ পড়ে। বাড়ির পাশে মসজিদ, প্রত্যেকটা মাজারের পাশেই মসজিদ, মুখে দাঁড়িয়েও আছে। আমার বাবার তো আগে দাঁড়িয়ে ছিল না, তো ইদানিং রাখছে। তো যাই হোক, ওনার পীরের হুকুমের পরে রাখছে, ওনার পীর চলে গেছে আমার দাদা হুজুর সবদুল চান। তো আমার দাদার মুখে আমি দাড়ি দেখছি, দাদা সবদুল চাঁদের মুখে দাড়ি ছিল না? তুই দেহস নাই মনে হয়, সুকসান ভাই দেখছে। এখন আমার দাদার ডায়াত দেখেও রাখতে পারে, তাতে আমার অসুবিধা নেই। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় না, প্রত্যেকটা মাজার প্রত্যেকটা দরবারে
দেখছি পিসাবরা নামাজ পড়ায় ভক্তদের দিয়ে নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি, কিন্তু আমার বাদান দাড়ি রাখছে কিন্তু বাড়ি মসজিদ দেয় নাই। কারণ প্রত্যেকটা ভক্তের শিষ্যের ইমাম হলো যার যার মুর্শিদ, নাকি বাবা? কি রে বাবা, তাই না? তা সব ভক্তরাই, আমিও আমার দয়াল রশিদ সরকারের সাথে 5 বার নামাজ পড়ছি, 5 বার নামাজ পড়ছি। আমার দয়াল ইমামতি করছে, কিন্তু আমার দাদা ওনার পীর যিনি বাবা শিশমারে সবদুল চান, ওনার সাথে আমি একবার নামাজ পড়ছি, একবার নামাজ পড়ছি। উনি ইমামতি করছে আর ওনারা সবাই পিছনে নামাজ পড়ছে। আমার ভাই ইমারত সাধু ছিল, কিন্তু আমার বাগান ফকির চিস্তা আবুল সরকার সেদিনও উনি নামাজ পড়ছিল, উনিও সেদিন ছিল। কিন্তু আমার দাদা হুজুর সবদুল চাঁদের দরবারেও মসজিদ আছে, তো উনি দাড়ি রাখার পরে উনি মসজিদ দিল না, এর কারণটা কি? দাড়ির গুরুত্ব বেশি হয়ে গেল মসজিদের চাইতে, না মসজিদের গুরুত্ব বেশি হয়ে গেল দাড়ির চাইতে? এই বাদারে এই কথাটা আমার মনে খটকা বাজছে, আমার একটু সাইজ ফাইজ করে দিবেন। ছোট বায়াত হইতে হবে, কোরআনে আছে। কারণ আমার বাবা একটা কথা বলছে, প্রশ্নটা আমি করতাম না বাদান, খারাপ লাগে আপনাদের? প্রশ্নটা কেন করলাম? বাবা শীষ মারে কেন রে? শীষ মারাস না বাবা, শীষ মারাস না পাগল। তাই কি যেন কবার দিলাম, ভুলে গেলাম। হ্যাঁ, ও আমার বাপে একটা কথা কইছে, যে কি কথাটা ভুলে গেছি রে, ওরা তো কথা কবে দে। ও মাজার পূজারি কয়, যে আমাকে মাজার পূজারি কয়, কথাটা কিন্তু অনেকেই বলে, তাই না বাবা? আর যদি কিনা দেখেন দোষটা কোথায়, এই যারা পিসাব, আমি দোষ ধরি না, মানে ওনারা যে কাজটা করছে, আজকে পিসাবটা যদি মসজিদে থাকতো, কিরে বাবা, তাহলে ভক্তরা মসজিদে যাইতো না? অবশ্যই অবশ্যই। পিসাবরা মসজিদে যায় না, ভক্তরা কয় আমি আবুল চন্দের কাছে মুরিদ, আমার পিসাব যায় না মসজিদে, আমি জমকে। কিরে বাবা, কয় না? তাহলে পিসাবরা যদি মসজিদে থাকতো, তাহলে ওই যে এই ওহাবি খারিজি দ্বারা আমরা বলি, এরা কিন্তু ফাঁকা মাঠটা পাইতো না, পাইতো বাবা? ভক্তরা নামাজ পড়তো, বা যারা যাকে আমরা ওহাবি খারিজি বলি, তারাও আমাদের সাথে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকতো বাজান। আচ্ছা থাকতো, ওনারা মসজিদ ছাড়ছে, মসজিদ ছাড়ার কারণে আজকে আমাকে কপালে তো দুর্গতি। তা আমার শুধু জানা দরকার বাবা, যে এই মসজিদে দিবেন কি না, বাড়ি ভক্তদেরকে নামাজ শিক্ষা দিবেন কিনা? কারণ শরীয়তের নামাজ মসজিদে পড়ে, এই বাত্তিনি একটা নামাজ আছে না বাবা, আছে না বাবা? জাহাপীর মুর্শিদের কাছে বাত্তিনিটা পড়ান আর হাকিকতটা পড়ান, যেটাই পড়ান মসজিদ দিয়ে ভক্তদেরকে শিক্ষা দিবেন কি না? নামাজ কি মাপ আছে? একটা লোক হাত উঁচু করে বলে যে নামাজ মাপ আছে, না না না, নাই নাই। তা যদি হয়, তাহলে কেন আপনারা বাড়িতে দরবারে মসজিদ দেন না? জান রশিদ সরকারের দরবারে, এই দেশেরই মেয়ের দামাই, এই সুতের পাড়া নাম শাহমাতবর, আমার নানা শাহমাতবর, শাহমাতবরের মেয়ে বিয়ে দিচ্ছে রশিদ সরকারের সাথে, দিছে না বাজান? আমি শাহমাতবরের রোজায় ভক্তি শ্রদ্ধা রাখি, আমার বাজান পরশালী দেওয়ান, বাংলার বাউল
বাউল সম্রাট সে বাজানের চরণে ভক্তি চরণ রাখি, বাজানের ভক্তবিন্দুর প্রতি শ্রদ্ধা ভক্তি রাখি, সাধক রজ্জবালী দেওয়ান ওনার প্রতি আমি ভক্তি শ্রদ্ধা রাখি। তাহলে রশিদ সরকারের বাড়ি মসজিদ আছে, না হয় যাবেন আপনারা যাই দেখবেন রশিদ সরকারের দরবারে মসজিদ আছে, আপনাকে দরবারে মসজিদ নাই। কারণটা কি? দাঁড়িয়ে রাখছেন ঠিকই, কিন্তু মসজিদ দেন না, ভক্তদেরকে নামাজ শিক্ষা দেন না। এর কারণটা কি? এদের উপায়টা কি হইবে? হ্যাঁ হ্যাঁ আমার দল্লবী বিদয় হোস করে গাদিরে খুমের ভিতরে যেখানে সূরা মায়েদার 66 নম্বর আয়াত নাজিল হয়, উনি 4টে উটের গদি একত্রিত করে মঞ্চের উপরে দাঁড়ায় বললেন, সাহাবারা অবশ্যই তোমরা আমাকে টাকা পয়সা মালামালের চাইতে বেশি ভালোবাসো। সাহাবারা এক হাত নাড়া দিয়ে বললেন যে সত্য কথা কইছেন হুজুর, টাকা পয়সা মালামালের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। দ্বিতীয়বার বললেন, সাহাবারা তোমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসো। সাহাবারা 2 হাত নাড়া দিয়ে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য কথা বলছেন, আমাদের স্ত্রী পুত্র ছেলে সন্তান আপনার চরণ মুবারকে কোরবানি হয়ে যাক, এবং কি নিজের জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। হ্যাঁ বলে তাই যদি হয়ে থাকে তোমাদের মাঝে 2টা বৃহত্তম জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ প্রদত্ত কোরআন, দ্বিতীয়টা হলো আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত, আমার বংশীয় আলেম লোকের হাত ধরে তোমরা বায়াত গ্রহণ করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা আমরা ভালো ক্লিয়ার বুঝলাম না। দয়াল নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, খাতুনে জান্নাত ফাতেমা, আমি ইয়েমেনে গিয়েছিলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সেখান থেকে আমাকে একটা কালা চাদর দিছে, চাদরটা কি মা তোমার কাছে আছে? বলে আব্বা হুজুর আছে। বলে দাও। দিলেন। কোন রাবি তাফসির করেছেন উনি সেরে পায়ে গায়ে দিয়ে শুয়ে বললেন মঞ্চের উপরে, আর কোন রাবি উনি তাফসির করেছেন যে উনি একটা পেজ দিলেন, পেজের ভিতরে আসলো কে? মৌলা আলী মুশকিল কুশা এবং খাতুনে জান্নাত ফাতেমা, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসেন আলাইহিস সালাম, আর আমার দয়াল নবী। উনি 2 হাত বাহির করে বললেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মৌলা, ইহারাই হলো আমার আহলে বায়াত। আর দয়াল নবী আরো বললেন যে মাসালা আহলে বায়াতিহি কামাসালা সাফিউতুন নহমান দাখিলা ফান্নাজি, যে আহলে বায়াত হলো আমার কিস্তি স্বরূপ, যারা এই আহলে বায়াতের কিস্তিতে উঠবে তারাই একমাত্র নাজাত পাবে, বাকি সব হালাক হবে। বললো যে আর একটু ক্লিয়ার করে বলেন হুজুর। বললেন যে এই 5 জন হলো আমার আহলে বায়াত, যারা এই 5 জনের কিস্তিতে উঠবে, যাদের হৃদয়ের ভিতরে 5 জনের মোহাব্বত তিল পরিমাণ থাকবে, তারা কাল হাসরের দিন অবশ্যই বিনা হিসেবে জান্নাতে যাবে। তারা কারা? পাক, পাঞ্জা, তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে হলো দেহ। এই 5টা পবিত্র দেহ হলো আমার আহলে বায়াত। দয়াল নবী বললেন, খারাপ লাগে বাবা? দয়াল নবী বললেন যে আমি আলী হতে আলী আমা হতে, আমি ফাতেমা হতে ফাতেমা আমা হতে, আমি হাসান হতে হাসান আমা হতে, আমি হুসেন হতে হুসেন আমা হতে, খোদার কসম এই 5 জন আমরা অতদিন যুদ্ধ হব না যতদিন জান্নাতে হাউজে কাউসার পর্যন্ত না পৌঁছাইব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো পাক পাঞ্জাতন। আর যাকে আহলে বায়াত বলা হয়, ওই যে দয়াল নবী বলে গেছে পবিত্র কোরআন শরীফ, আর হলো আহলে বায়াত রাইখেলাম। এই আহলে বায়াত যখন আমাদের গ্রহণ না করা পর্যন্ত আমরা মুসলমান হইতে পারি না। এখান থেকে বাজান আমার একটু সাধকের গান আর এক সাধকের কাছে নিয়ে আমি পৌঁছে দেবো। প্রশ্ন করলে ওই বেটা করছে, আমি করিনি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দয়াল রে আহলে
আহলে বায়াতের কথা হ্যাঁ বাজান জানিতে চায়া জামি বল কোন তনে কোন রূহ থাকে বল রে তার ভেদবাণী রূহ কয়টা বাবা রূহ কয়টা পাঁচটা নাকি রুহ নাবাদি রুহ জামাদি রুহ হায়ানি রুহ ইনসানি রুহ কুরসি পাঁচটা রুহ আর এখানে অজুত কয়টা তন কয়টা পাঁচটা অজবল অজুত এমকান অজুত আরেফেল অজুত অহেদাল অজুত এবং মমতেনাল অজুত এই পাঁচটা আর ব্যক্তি ওখানে পাঁচটা নাকি আমার শুধু জানার দরকার সাধক লিখলো কোন তনে কোন রুহু থাকে দোয়াল্লবীর তনে কোন রুহু মৌলা আলী মুশকিল কুষার তনে কোন রুহু খাতুনে জান্নাত ফাতেমার তনে কোন রুহু ইমাম হাসান আলাইহিস সালামের তনে কোন রুহু ইমাম হুসাইন আলাইহিস সালামের তনে কোন রুহু তাই সাধক বলছে আহলে বা আপনার কথা জানিতে চাই আজ আমি আহলে বায়াতের কথা জানিতে চায়া জানি পাঞ্জতনের কথা দয়া জানিতে চাই আজ আমি কোন তনে কোন রহ থাকে বল রে তার ভেদ মানি দয়াল রে কোন তনে কোন রহ থাকে বল রে তার ভেদ মানি আহলে বায়াতের কথা জানিতে চায়া জানি আহলে বায়াতের কথা জানিতে চায়া জানি কোন কোন রূহ থাকে বলো রে তার ভেদবাণী আমার দয়ালে কোন কোন রূহ থাকে পাঁচটা পবিত্র দেহ না বাদান হ্যাঁ না কিরে বাদান না পাক পাঞ্জতনের দেহ অপবিত্র আছে রহু পবিত্র দেহ পবিত্র রহু হায়ানি যেটা পশু আত্মা রহু নাবাদি ধাতু আত্মা আমার শুধু জানার বাদান দরকার এই রহু হায়ানি প্রাপ্ত হয়ে রহু তো পাঁচটা নাকি পাগল? রহু পাঁচটা এই রহু হায়ানি প্রাপ্ত হয়েও সে কিভাবে পাক পাঞ্জাতন হয় পাক পাঞ্জাতনের অংশ হয় যে হায়ানি আত্মা আমাদের পশু আত্মায় যে আমাদেরকে খারাপ চরিত্র বাড়া খারাপ পথে নিয়ে যায় তারপরও সেই হায়ানি আত্মা প্রাপ্ত হয়ে সে পাক পাঞ্জাতনের একটা অংশ হয়ে গেল এই কার দেহের ভিতরে কোন রহু দয়া করে একটু বাজান বস্তু দান পুরাতনের কথা দয়া জানিতে চায়া জানি আহলে বায়াতের কথা জানিতে চায়া জানি কোন কোন রূহ থাকে বলো রে তার ভেদবাণী আমার দয়ালে কোন কোন রূহ থাকে বলো রে তার ভেদবাণী আদমের ভিতরে রহু ফুৎকার করে যেমনি পাঞ্জাতনের ভিতরে রহু আল্লাহ ফুৎকার করলো তেমনি আই পাঞ্জাতনের ভিতরে রূহ ফুৎকার করে কেমনি পাঞ্জাতনের ভিতরে ফুৎকার করে কেমনি আদমের ভিতরে রহু আল্লাহ ফুৎকার করলো যেমনি পাঞ্জাতনের ভিতরে রহু ফুৎকার করলো কেমনি আই পাঞ্জাতনের ভিতরে রূহ ফুৎকার করে কেমনি পাঞ্জাতনের ভিতরে ফুৎকার করে কেমনি আরে বাদান পাঞ্জাতন হয় কত পোকা ও দয়াল রে জানিতে বা শোনাই আমার পাঞ্জাতন হয় কত পোকা ও দয়াল রে জানিতে বা শোনাই আমার অরুস নদুল কইরে দয়াল বুঝাইয়া দাও এখনি ওরে ওর নদুল
কোন তনে কোন রহ থাকে বলো রে তার ভেদ মানি দয়াল রে কোন তনে কোন রহ থাকে বলো রে তার ভেদ মানি পাঞ্জাতনের কথা দয়াল জানিতে দয়া জানি তাহলে বায়াতে আদম রে আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করলো তাই না বাজান? এটা তো অনেকেই পড়ছেন আবার অনেকে শুনছেন, কথা কি মিথ্যা? আদম রে বানায় আল্লাহ রহ তার ভিতরে দিল, তাই দিল না বাবা? সাধক লেখলো আদমের ভিতরে রহুটা ফুৎকার করলো, যেমনি আদমের ভিতরে যেভাবে রহুটা ফুৎকার করলো এই পাঞ্জাতনের ভিতরে রহুটা আল্লাহ কিভাবে ফুৎকার করলো, ওই আদমের মতো না অন্য কোনো কৌশলে? পাঞ্জাতনের ভিতরে রহ ফুৎকার করলো কেমনই? পাঞ্জাতন হয় কত প্রকার জানিতে বাসনা আমার ওরুস নজুল কইরে দয়াল বুঝাইয়া দেও এখনই পাঞ্জাতনের কথা দয়াল জানিতে দয়া জানি তাহলে বায়াতে কথা জানিতে দয়া জানি ওরে ওরে তার ভেদ মানি আমার দয়াল রে ওরে তার ভেদ মানি দয়াল রে রহুটা হয় আল্লাহর হুকুম, পবিত্র কোরআনেরও হয় বাণী, সৃষ্টি না স্রষ্টা রহু তাই বলো গু নমনি। কৃষ্ণ সস্তারো তাই বলো গুণমণি কৃষ্ণ সস্তারো তাই বলো গুণমণি আরে বাজান রহুটা হয় আল্লাহর হুকুম, কোরআনেরও হয় বাণী, সৃষ্টি না স্রষ্টা রহু তাই বলো গু নমনি। আই কৃষ্ণ সস্তারো তাই বলো গুণমণি কৃষ্ণ সস্তারো তাই বলো গুণমণি আরে দয়াল নবী আলী আর ফাতেমা দেমা আরে ইমাম হাসান হুসাইন কোন জায়গায় নয়, যাহাতে ব্রহ্মাণ্ডে তাহাতে মানব বান্ডে, নবী আলী আর ফাতেমা আমার দে হাসান হুসাইন কোন জায়গায় নয়, তোমার কোন কোন দয়াল গুরু বিচার করো এখনই। তোমার কুন্দন দয়াল গুরু বিচার করো এখনি এই এই তোমার কোন কোন দয়াল গুরু বিচার করো এখনই। ওখানে বলা হয়েছে 5টা তন, কিন্তু আপনার কোন তন? ওখান থেকে বাদ দিয়ে না, ওখানে বলা হয় নাই 6 তন, বলা হয়েছে পাক পাঞ্জাতন। আপনার ওজুতে কোন ওজুত যে ওজুতে আমি ভক্তি করলে সেই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হতে পারবো। ওরে পাঞ্জাতনের কথা দয়া জানিতে দয়া জানি পাঞ্জাতনের কথা দয়া জানিতে দয়া জানি কুতুবে বন্ধু থাকে বলরে তার ভেদ মানি আমার দয়াল রে কুতুবে বন্ধু থাকে বলরে তার ভেদ মানি দয়াল রে দয়াল রে সিপাত যখন দাঁতে কফস হয়, মানুষ যখন মারা যায়, আমার রহুটা তখন কোথায় পলায়? আমার দেহে যে পাক পাঞ্জাতন আছে, এই পাক পাঞ্জাতন কি অচেতন নয়? ধ্বংস তাদের আসেনি। পাঞ্জাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আসেনি পাঞ্জাতন কি অচেতন ওরে ধ্বংস তাদের আসেনি সিপাত যখন দাঁতে কফস হয়, রহুটা তখন কোথায় পালা? দেহের পাঞ্জাতন কি অচেতন রয়? ধ্বংস তাদের আসেনি। আই পাঞ্জাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আসেনি পাঞ্জাতন কি অচেতন ওরে ধ্বংস তাদের আসেনি
বদনামি ধোকা শেষে দিলি বদনামি পীরের বাড়ি আইলি গেলি আইলি ধোকা আইলি গেলি বাদান আইলি ধোকা শেষে দিলি বদনামি 30-40 বছর পীরের পাইরবি করলাম মনে করলেন শেষ বেলা কয় দৌড় খালি ঘুরছি আর ওই যে আমার এক পীর বেয়াস হলো কাটি গ্রামের মকবুল পাগলা খারাপ লাগে বেদনটা আমার কথা বোঝা যা ওই একটু একটু ছোট বাজায় আচ্ছা বাবা আচ্ছা তো মকবুল পাগলা ওই আগে বাইক করে বাইক টানতো না মানুষে যে কি বাহুক বাহুক কয় নাকি সামনে আনতো চাইল পিছে আনতো আরে কতটি খড়ি আর কতটি এলো তরকারি আর বোর কাছ দিত ওই যে বছর বই রে মুষ্টু চালি উঠে এই মুষ্টু চালির গাঠটি আইনে আমার পিসাবের সামনে দুপুর করে ফেলাইতো কয় জন্মটা শেষ করলাম এই তরকারিটাই নে আর মেয়ে লোকটারে শেষ করে চালটাই নাই আছে না বাদান পীরের বাড়ি এরকম আছে না বাবা হ্যাঁ হ্যাঁ এখানে ফকির খালেক বলে ওই সিএমপি গেটের ওনা গুপার করি আর হইলো আওলাদ বুকা ওনার ভক্ত হইলো আমাকে ওই যে হরিরামপুর চালার আওলাদ পিসাব জিটকের ফকির খালেক বলে আওলাদ বুকা তোর পাঞ্জাতন হইল না দেখা পীরের বাড়ি আইলাম গেলাম খাইলাম ধোকা শেষে দিলি কি বদনামি যে আমি কিছুই পাইনি হ্যাঁ হ্যাঁ আছে না এরকম বাজন তাই তুই সাধক বলছে পীর ধরবে যাই নে আর ভাত খাবে সেই নে বিয়ে করে আর পীর ধরে যদি কেউ ঠগে এই মারা গোয়া যেমন হাইকোর্ট করলেও ফিরে না এই খেপে তাকে ঠগা হারবো না হ্যাঁ হ্যাঁ তাইতে আমার কথাটা বাজান রইল দয়া করে আমার একটু বুঝ প্রদান করবেন সুন্দর করে আমি তো বুকাই আমার যেন শেষ বেলা বদনামি সকালবেলা যেন না কইতে হয় যে আমি আবুল চান্দের কাছে সারা রাত পাইরবি করলাম যাই গিয়ে পয় পোলাহান নইয়া কিছুই পাইলাম না এই কথাটা যেন বাজান না কোন লাগে দয়া করবেন হ্যাঁ ফকির খালেক বলে আওলাদ বুকা ও পাঞ্জাতন হইল না দেখা খালেক বলে আওলাদ বুকা পাঞ্জাতন হইল না দেখা আইলি গেলি খাইলি তো কাজ শেষে দিলি বদনামি ধোকা শেষে দিলি বদনামি খাইলি গেলি খাইলি তো কাজ শেষে দিলি বদনামি কোনতনে কোন রহ থাকে বলো রে তার বেদমানি দয়াল রে কোনতনে কোন রহ থাকে বলো রে তার বেদমানি এই কথা কয়টা একটু বাস করে দিবেন যাতে আমার বাপ চাচারা রাত জাগতেছে রাত জাগাটা একটু হলেও কামে লাগে এবার আমার দয়ালের লেখা একটি গান আমি রাখবো ধন্যবাদ গানটা রাখবো কারণ দোল বাবা বারেক শাহ রহমতুল্লিহ আলাই ওনার সাথে আমার অনেক দিন দেখা হয়তো আমি গুনাপাড়া হাসপাতালে গেলে কোনো কারণবশত বাইরের হাটে গেলে পরে
ওইখান দিয়ে আসতাম, হঠাৎ করে দেখতাম যে বারেক শাহ বাবা কোনোদিন গোনাপাড়া কবরস্থানের পাশে এক এক জায়গায় এক এক দিন দেখা হইতো। বাবা যাই সালাম করতাম, পরে বাবা আপনি এখানে? তো আমি যে সোহেলের এখানে আসছি। সোহেল ভাই আমার মানিকগঞ্জ সিঙ্গারের গোনাপাড়ার সোহেল ভাই দরবারের ভক্ত। কাজল ভাই কান্তদের কাছে থাকি। বাবা দরবারে রেখে আসেন, কয় মনটা তো ঘরে বসে না আমার, ওগো জন্য মনটা শুধু উড়ো উড়ো করে এইদিকে আসে, তাই আমি ওদের কাছে চলে আসি, মনটা আমার ঘরে বসে না বাবা। যার জন্য যার পরাণ পড়ে সেখানে দাঁড়িয়ে আমার দয়াল রশিদ সরকারের একটি গান, আমার মন তো ঘরে বসে না রে, বাজান আমার প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না সোহেল রে, প্রাণ তো ঘরে বসে না, আরে বাজানের দিতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। মন তো ঘরে বসে না রে, প্রাণ তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। বাজান আমার বুকে যে যন্ত্রণা, আমার বাজান বিনে কেউ জানে না গো, আরে ও দরদি, ওরে আমার বুকে যে যন্ত্রণা, ও আমার বাজান বিনে কেউ জানে না গো, আরে ও দরদি। আরেক সাতল সুহেলের বুকে যে যন্ত্রণা, ও আরেক সান্নাগা, ও বাজান তুমি তারা কেউ জানে না গো, আরে ওই আমার দোষ, তারে একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, একবার যদি ধরতে পারতাম, এই দুঃখ হইয়া থাকতো না, বাজানে দিতে আমি হইলাম দেওয়া। মন তো ঘরে বসে না, প্রাণ তো ঘরে বসে না, বারেক সব তোমার দিতে আমি হইলাম তো ঘরে বসে না রে, তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আমার মনে তো ঘরে বসে না রে, তো ঘরে বসে না, বাজানের পিড়িতে আমি হইলাম দেওয়ানা। আরে আমার সারা রাত্রে ঘুম আসে না, হ্যাঁ, আমি তোমার দিওয়ানা রে, আরে ওই আমার সারা রাত্র ঘুম আসে না, ও বাজান আমি যে তোমার দেওয়ানা গো, আরে ও দরদি, ওরে আমার মনে আরে না
ভালো ভালো আহা, ও বাবা বাবা আমি যে তোমার দেওয়া হারিও দরদ আবার থাইকে থাইকে মনে পড়ে থাইকা থাইকা মনে করে থাইকে থাইকে মনে পড়ে আমি কি তার হইলাম না দয়ালের বিরুদ্ধেই আমি হইলাম দেওয়া মন তো ঘরে বসছে না প্রাণ তো ঘরে বসছে না বান্ধবের বিরুদ্ধেই আমি হইলাম দেওয়া তো ঘরে বসে না রে তো ঘরে বসে না বাগানের দিতে আমি হইলাম দেওয়া বন্ধ ঘরে বসে না রে বন্ধ ঘরে বসে না বাগানের দিতে আমি হইলাম দেওয়া আরে আমি কত শত রাত্র জাগি বন্ধুরে আহা, তোর জন্য হয়ে গেছি মহারোগী রে হারিও ওই আমার দোষ আমি কত শত রাত্র জাগি ও বাজার হয়ে গেছি মহারোগী ও, আরে ও দরদি আমি কত শত রাত্র জাগি বন্ধুরে তোর জন্য হয়ে গেলাম মহারোগী রে আরে হারিও ওই আমার দরদ এখন হইছে আমার ভব বেদি হইছে আমার ভববেদী হইছে আমার ভব বেদি কিছুতেই তা সারে না দয়ালের বিরুদ্ধেই আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে কত ঘরে বসে না বাগানের দিকে আমি হইলাম দেওয়ানা আমার মন তো ঘরে বসে না রে কত ঘরে বসে না বাগানের দিকে আমি হইলাম দেওয়ানা এখন ওষুধ খাইলে আমার বেদি বাড়ে বাড়ে পরস্তান রজ্জবতান সবদুলতান রশিদান হুকুম বাদান বন্ধুরে দেখলে কিছু সারে রে হারিও আমার দরদ ওষুধ খাইলে বেদি বাড়ে ওরে বাজান তোমায় দেখলে কিছু সারে গো আরে ও দরদি হেই, ওষুধ খাইলে হেই, বেড়াম্বার তোরে দেখলে কিছু সারে ও আমার সরকার রশিদ বলে বইরা ভরে ওরে রশিদ বলে বইরা বরি রশিদে কয় বইরা ভরে এত ব্যথা দিও না দয়ালের দিতে আমি হইলাম দেওয়ানা আমার মনে তো তো ঘরে আরে আমার মন তো ঘরে বসে না রে আমার প্রাণ তো ঘরে বসে না হুকুম চাঁদে বারেক চাঁদের জন্য সেহেল ভাই আমার হইল এই বাবাজি মায়েরা, আজকের এই পবিত্র ওরস শরীফে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে চরণধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে পালা শুরু হলো। আজকের পালা গুরু এবং শিষ্য। বাংলাদেশের অন্যতম গায়ক আমার সাথী শিল্পী বাবাজি আব্দুল সাত্তার সরকার শিষ্যের ভূমিকা অবতীর্ণ হয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি পালা গানে যাওয়ার আগে বলবো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নয়। আমি একেবারে একজন সাধারণ মানুষ বাবা। গান বাজনা ভালোবাসতাম, সেখান থেকে এই পর্যন্ত আসা আপনাদের দোয়ায়। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টির দেখে উভয়ের জন্য দোয়া আশীর্বাদ কামনা করছি। একটি গানের মাধ্যমে কিছু প্রশ্ন হলো, সেই প্রশ্নগুলির সমাধান করতে হবে। সে গানটি হলো পাঞ্জাতনের। কথা আমি শুনিতে চাই এখনই, কোন তনে কোন রুহু থাকে বলো তাহার ভেদ মানি। এই যে রুহু, এই রুহুটা কি সৃষ্টি নাকি স্রষ্টা? আবার কোরআন শরীফ আসছে রুহু আল্লাহর হুকুম। পাক পাঞ্জাতন আদমের মধ্যে যেমন রুহু ফুৎকার করা হলো, এই যে পাঞ্জাতন আমরা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা, এই যে পাক পাঞ্জাতন, তাদের মধ্যে রুহটা কিভাবে ফুৎকার করা হলো, এই বিষয়ের উপর একটি গান বাবাজি করেছেন। আমি তার সাধ্যমতো বলার জন্য চেষ্টা করব। তার আগে একটা সমস্যা আমি পড়ছি। বাংলাদেশে কোনো বয়াতে বেজাল নাই, বেজাল যা আছে আমার নামের সাথে ফকির আবুল সরকার, সব বয়াতি খারাই তোমার নামে ফকির কে, তাতে বোঝা গেলে আর আগে কেউ ফকির টকির ছিল না। আমি একলাই পয়লা ফকির, আর এর আগে কোনো ফকির টকির ছিল না। আবার কটা দাঁড়িয়ে রাখছি, এখন এইটা আবার রাখছাও কে, মানে আগে কেউ দাঁড়িয়ে আর রাখি নাই। দাঁড়িয়ে রাখলে বাড়ি মসজিদ নাই কে? ওনার দাদা ভীরের বাড়ি মসজিদ আছে, ওনার ভীরের বাড়ি মসজিদ আছে। তা আপনি দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়েন, বাড়ি মসজিদ নাই কে? তুমি তো জানো না, আর জানলেও আজ তুমি কবে না। বাড়ি ঢোকার আগে দেখবে মসজিদ। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, বলেন তো দেখি, এই দেশে ইসলাম আনছে কারা? কারা আনছে? কতক্ষণ? ওলি আল্লাহর আনছে। সর্বপ্রথম এই দেশে 360 জন ওলি আসলো একসাথে। তার সর্দার ছিল হলো হযরত শাহজালাল ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি। আগে ওলি আইছে না আগে মসজিদ আইছে? কোনটা? আগে ওলি আইছে না আগে মসজিদ আইছে? হ্যাঁ, আগে ওলি আইছে। ওলি আইসে আগে খানকা শরীফ করছে, তারপরে মসজিদের জন্ম হয়েছে বেটা, ঠিক কিনা? তারা খানকা শরীফ তৈরি করে মানুষকে ডেকে ধর্মের পথে এনেছেন। যখন মানুষ জমা হয়ে গেছে, তখন তাদেরকে একটা সভ্যতা শিখাবার জন্য, আচ্ছা এই এলাকায় গরু বাছুর পালে এমন মানুষ আছে? আমরাও এক সময় গৃহস্থ মানুষ ছিলাম, 8টা 10টা 15টা 20টা গরু আতালে
থাকছে না বাবা? থাকে নাই? গৃহস্থ বাড়িতে 5টা 10টা, হ্যাঁ, এখনো অনেক বাড়িতেই। আচ্ছা, গরুতে আপনি গরুরে খাবার দিবেন, কিন্তু গরুর গলায় দড়ি নাই, ও সুস্থ মতো খাবো? হ্যাঁ? সুস্থ মতো খাবো? ও খাওয়াতে হইলে গুতে গুতি করবো, বুঝো নাই কে? যাতে গুতে গুতি না করে এই জন্য গলার মধ্যে দড়ি দিয়ে খুঁটে হাতে বাইন্ধে থয়। এই আমার দিকটা হা বেটা, আমার দিকটা হা। এই তোগো মতো গরু বাছুর ওই বাইন্ধে থোয়ার জন্য বুঝেন নাই? আমাকে মতো গরু বাছুর যা আছে, আল্লাহর ওলিকে দরবারে যাওয়ার পরে একটা মসজিদ বানাই করলে ওর মধ্যে বসে আল্লাহ আল্লাহ করে কে যা। কথা কর না কে? তাই না? এই জন্য তো খানকা যেহেতু করছি, মসজিদ বানাই দিবেন, তোরা যখন জমা বেশি মসজিদ নিয়ে তো ব্যস্ত দিবেন এটা। আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না, এটা আমাদের মূল কথা না। মসজিদ হলো ইবাদতের ধর্ম আলোচনা এবং ইবাদতের একটি স্থান। এটা মসজিদ না শুধু আপনি যেখানে খুশি সেখানে বসে ইবাদত করতে পারেন। আল্লাহ রসুল যখন দুনিয়ার মধ্যে বাশারি হালিয়াতে এসে এই জমিনের মধ্যে পাও রাখছে, আমার আল্লাহ বলছে আমি সারা জমিনটা আমি জায়নামাজ বানিয়ে দিলাম। আমার হুজুর পাক যখন দুনিয়াতে আসছে, তার কদম মোবারক যখন এই জমিনের মধ্যে পড়ছে, তখন এই জমিনটাই হয়ে গেছে জায়নামাজ। এটা মসজিদে পড়বার পরও চকে যেয়ে বললেও সমস্যা ইনশাআল্লাহ নাই। একটা গান করব, গানটা করি, তারপরে বিষয়গুলি আমি একটু বলার চেষ্টা। তো পাঞ্জাতন কি ধ্বংস আছে, এটা কানের মধ্যে একটা ছন্দের মধ্যে আছে। আল্লাহর ওলি গই তো ধ্বংস নাই মিয়া। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরার রহমান। এই সূরার রহমানের মধ্যে আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাবে। কি হবে? একদিন সব ধ্বংস হয়ে যাবে। আপনারা জ্ঞানীজন গুণীজন বাবাজিরা একটা প্রশ্ন করি, সবই কি ধ্বংস হয়ে যাবে? কিছু থাকবো না? হ্যাঁ? আস্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোরআন শরীফের মধ্যে এবার আসেন, সব ধ্বংস হয়ে যাবে কথাটা ঠিক না, আল্লাহ থাকবো না? কথা কর না কেন? এটা থাকবো, আল্লাহ থাকবে। আমাকে হুজুর আমাকে শুনাইছে আল্লাহ একলা একলা কি করবো? নবীজির দরুদ পড়বো, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, যার নামের দরুদ পড়বো হে থাকবো না? কথা কইন আমার সাথে, থাকবো না? পরের আয়াতে কি বলছে? ও ইয়াবকা ওয়াজহু রাব্বি জুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহর চেহারা কোনদিন ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর চেহারা কোনটা? যারা আল্লাহর রঙে রঞ্জিত, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, যারা আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সিফাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, যারা আল্লাহর ওলি যারা, তারাও ধ্বংস হবে না। কোরআনের মধ্যে আগেই কয়ে দিছে তাদেরকে তোমরা মৃত ভাবিও না। তা আল্লাহর ওলিরা যদি ধ্বংস না হয়, আর এই পাক পাঞ্জাতন সৃষ্টির মূল, এ ধ্বংস হবে? এটা চিরন্তন, এটা ছিল, এটা আছে, এটা থাকবে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চ শক্তি পাক পাঞ্জাতন, যেটা না হলে কোনো কিছুই সৃষ্টি হয় না। পাক পাঞ্জাতন হলো সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। বেটা হে কারো কাছ থেকে সৃষ্টি হয় না, সে হলো সৃষ্টি করে।
এবার আসেন আর একটা কথা বলে গান করব। একটা মানুষের দেহের মধ্যে কয়টা নফস? কইেন ভালো হইব কইলে। 5টা নফস। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে রহমানি। এই হলো 5টি নফস। এই 5টি নফসের মধ্যে একটা মানুষ যখন সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে, ধ্যান সাধনা করে, মুরাকাবা করে, সালাত সাধনা করে, তখন এই করতে করতে 3টা নফস যখন বিলুপ্ত হয়, 3টা নফস যখন বিলুপ্ত হয়, ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে। কোরআন শরীফ পড়বেন, বুঝবেন আল্লাহ কোন নফসের ডাক দেয়নি, একটা নফসকে ডাক দিছে, হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। কিসের দিকে? রবের দিকে। রবের দিকে প্রত্যাবর্তন করো। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি, অর্থাৎ শুধু রবের দিকে প্রত্যাবর্তন নয়, এবার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না যখন প্রতিষ্ঠিত হয়, তখন আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে একটা যোগাযোগ সৃষ্টি হয়। আর তারাই মানুষকে হিদায়েতের জ্ঞান দ্বারা মানুষকে ধর্মের পথে নিয়ে আসেন। আমরা সেখানে কিছু আলোচনা করব। একটি গান আগে করব। আমার ছিটকা শরীফের সুফিজমের মহাসাধক বাবাজান দেওয়ান রশিদ চিশতি নিজামের একটি গান আগে করব, তারপরে রুহ সম্বন্ধে আরো কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন এই যে বিরাজ করে, চেনো চেনো আমার মন। আমরা যেন আপন অজুদে পাবির এই মজুদ, যেন যেন আপন অজুদে পাবির এই মজুদ বাজান। রুহুল আজম গো সেদিন দেখবি নজরে, যেন চেন আমার মন, যেন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, যেন সেন আমার মন। আপন অজুদে পাবিরে মজুদ, যেন আপন অজুদে পাবিরে মজুদ, রুহুল আজম সেদিন দেখবি নজরে, যেন আমার মন। ভজনের পঞ্জতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, চেন চেন আমার মন। রুহু যে কুচ্ছি আরো রুহু যে হায়ানি, দেখো নজর করে একবার। রুহু যে ইনসানি পাগল, রুহু যে কুচ্ছি আরো রুহু যে আয়ানি পাঁচজনে দে, দেখো নজর করে। রুহু যে ইনসানি রুহু নাবাদি জাহামাদি গো তারে দেখিবি মন যদি, ওরে রুহু নামাজে জামাজি তারে দেখি মন যদি, ওরে রুহু নাবাদি জামাদি তারে দেখিবি মন যদি, তবে ভজনীর প্রতি একজন কামেলিন পীরে, চেন চেন আমার মন, যেন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে, যেন
যেন আমার মন আপনার যুদ্ধ বন্ধুরে পাবে রে মজুদ যেন পাবিরে মজুদ রুহুল আজম সেথায় দেখবি নজরে কেন আমার মন বাজান কেন পঞ্জতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে কেন আমার মন ছোট বাজাও রুহু তো নাজিল হয় সূরা কদরটা পড়েন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ও আমাদরা কামা লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশাহার তানাজ্জালুল মালাইকাতি আর রূহ আমি রুহু নাজিল করি শুধু কোরআন নয় যখন কোরআন নাজিল হয় এই কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে রুহু নাজিল হয় সুবহানাল্লাহ এটা সবার উপরে না রুহু এই রুহের আমরা যে আত্মা বলি আত্মার এই একটা রুহের খাসিলত হয় গুণাগুণ হয় 5 ভাগে বিভক্ত হয় আর রুহু প্রাপ্ত হতে হয় রুহু নাজিল হয় কখন হয় একটা মানুষ যখন পরিশুদ্ধ হয় এজন্য কোরআন শরীফ আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আম আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশাহার তানাজ্জালুল মালাইকাতি আর রূহ এজন্য জিদকা শরীফের দেওয়ান সব বলছে সেনো আপন ওজুদ পাবি ওজুদে মজুদ রুহুল আজম তানাজ্জালালুল রুহুল আজম এটা যারা প্রাপ্ত হয় তাদের কাছে ইলহামের খবর আসে তাদের কাছে পাক পাঞ্জাতন আছে পঞ্চ শক্তি আছে তাদের সঙ্গ নিলে তাদের এই সম্পর্ক তুমি জানতে পারবা বুঝতে পারবা এবং শুধু তাই নয় যিনি কামেল গুরু এটা সচক্ষে দর্শন করাইয়া দিতে রুহুল আজম সেথায় দেখবি নজরে কেন আমার মন বাজান কেন পঞ্জতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে কেন আমার মন কামেলিন পীর তোমার হইবেন যিনি রুহের সুরত তোমাকে দেখাইবে তিনি রাজার কামেলিন পীর তোমার হইবে যিনি বাজান রে রুহের সুরত তোমায় দেখাইবে তিনি তৌহিদের সাগরে ডুবাবে তোমারে ও হৃদয় সাগরে বাজান ডুবাই বতরে তৌহিদের সাগরে ডুবাবে তোমারে সেদিন কি অপরূপ গো বসে দেখবি নজরে যেন আমার মন যেন পাঞ্জাতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে সেন আমার মন পাবিরে মজুদ যেন আপন যুদ বধুদেই পাবিরে মজুদ রুহুলা জম বাজত দেখবি নজরে আমার মন পাঞ্জাত যাতে রুহু পঞ্চ বিরাজ করে কেন আমার হযরত শাহ সাপা মুর্শিদ আমার ওই যে বাঁকা বিল্লা সানার কৃপাতে আমি জানিলাম সকলই হযরত শাহ সাপা মুর্শিদ আমার বাঁকা বিল্লার ওলি সানার কৃপাতে
দেওয়ান রশিদ বলে মন তাহারে ভুইল না কখন। ওরে দেওয়ান রশিদ বলে মন তারে ভুইল না কখন। ওরে দেওয়ান রশিদ বলে মন তাহারে ভুইল না কখন। রাখিও মাজারে খুব যত্ন করে যেন যেন আমার মন যেন পাঞ্জতন যাতে রোহ পঞ্চজন বিরাজ করে যেন সেন আমার মন। পাবিরে মজুদ যেন পাবিরে মজুদ রুহুলয় আজব সেতায় দেখবি নজরে যেন আমার মন বাজার পাঞ্জতন যাতে রুহু পঞ্চজন বিরাজ করে যেন যেন আমার মন। এই যে ভাষা দিয়া হয় না ব্যক্ত ভাষা দিয়ে হয় না ব্যক্ত ভাষা দিয়া হয় না ব্যক্ত রুহু সবের পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। সৃষ্টি নয় সেই সৃজনকারী শক্তিধর হয়। ওই ভাষা দিয়ে হয় না ব্যক্ত ভাষা দিয়ে হয় না ব্যক্ত রুহু সবে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। শক্তি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। ছোট বাজা আগের গানটা করছি আমাদের জিটকা শরীফে সুফিজমের মহাসাধক দেওয়ান আব্দুর রশিদ চিশতি। আর এইবার যেটা গাইতেছি এটাও রশিদ সাইজিরি, এটা আজিমপুরের রশিদ সাইজি। কি ভাষা দিয়ে হয় না ব্যক্ত রুহু সবের পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। বাংলা করে কয়ে দিছে সৃষ্টি নয় কিন্তু সবকিছুর সৃজনের যে শক্তি সেটা হলো সাধক সেরই উপর। আর সাধক সেরই উপর বিকাশ হয় মুহাম্মাদিনুর। সাধকের অবুঝের উপর বিকাশ হয় মুহাম্মাদিনুর। সাধকের নফসের উপর নাজিল হয় মুহাম্মাদিনুর। সেই নূরের অবতারণ সেই দূরের সেই নূরের অবতারণ রুহু নামের পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। এই ভাষা দিয়ে হয় না ব্যক্ত ভাষা দিয়ে হয় না ব্যক্ত রুহু শব্দের পরিচয় সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। হায় হায় নফসে রুহু বিরাজিত পেয়ে যায় নফসের কর্তৃত্ব। নফসে রুহু বিরাজিত পেয়ে যায় নফসের কর্তৃত্ব। সেই নূরেই আমি তো হলে বিলুপ্ত। আমি তো হইলামি লুপ্ত হায় হায় আমি তো হইলে বিলুপ্ত জ্ঞান চক্ষে রুহু দেখা যায়। সৃষ্টি নয় সে সৃজনকারী তো ভাষা দিয়ে হয় না ব্যক্ত রুহু শব্দের পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী শক্তিধর হয়। ছোট বাজাও নফস
নফসের দুইটা ভাগ আছে। নফস কিন্তু দেহটাও একটা নফস, এই দেহটাও একটা নফস। এটার মধ্যে 5টা জাতের শক্তি বিরাজমান: আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা। এবার আসেন পানির ঘর। এই দেহটা পানির শূন্য হলে মানুষটা মারা যায়, যায় কিনা বাবা? পানির শূন্য হলে। এখন পানির আবার দুইটা ভাগ আছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এখন আল্লাহ বলতেছে এই প্রাণবান সৃষ্টি করছে পানি দিয়ে। আমাদের এখানেও তো পানি আছে নাকি? এই পানি থেকে একটা মানুষ তৈরি হবে? হবে না। তাহলে আপনাকে পানির হেফাজত করতে হবে। আর এই পানির ঘরটা হলো, পানির যে শক্তি, পানির যে ঘর, এই ঘরটা হলো মাওলা হুসাইনের ঘর। এটা হুসাইনের জলি, হুসাইনের জলিতে সৃষ্টি। 9 বোতল। এত গভীর তত্ত্বে আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি জানিও না। মাটির ঘর বড় ইমামের ঘর, বাতাসের ঘর মাওলা আলীর ঘর, আগুনের ঘর ফাতেমার ঘর, নূরের ঘর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 5টা শক্তি দ্বারা সমস্ত কিছু সৃষ্টি হয়, সৃজন করে। তাই সাধক আব্দুর রশিদ সরকার বলেছেন, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রূহ সবের পরিচয়, সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। নফসে রূহ বিরাজিত, পেয়ে যায় নফসের কর্তৃত্ব। আমিত্ব হইলে বিলুপ্ত, জ্ঞান চক্ষে সেই রূহ তখন দেখা। ভাষা দিয়ে হয় না ব্যক্ত, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রূহ সবে পরিচয়, সৃজনকারী, শক্তিধর হয়, সৃজনকারী, শক্তিধর হয়। প্রভু গুরুর ভাবের মূর্তি, যেই চিত্তে করে বসতি। প্রভু গুরুর ভাবের মূর্তি, যেই চিত্তে করে বসতি, সেই চিত্তে হয় রূহ নাজেল। সে চিত্তে হয় রূহ নাজেল, সেই চিত্তে হয় রূহ নাজেল, তাহা পঞ্চভাবে হয় উদয়। শক্তি নয় সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। ভাষা দিয়ে হয় না ব্যক্ত, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রূহ সবে পরিচয়, সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। দুইটা গান করতে সময় লাগে না বাবা, কথাগুলি বলতে সময় লাগে। পেটের সাউন্ডটা মাইকেতে কাটেন, পেটের সাউন্ডটা মাইকেতে ছেঁকা, পেটের সাউন্ড মাইকে দিও না, না। ওইদিকে আছে তো। মানুষ একটা প্রশ্ন আহলে বায়াত নিয়ে, মাসালা আহলে বাইতিহি কামাসা বিসালা মান দাখালা মিন নূহি ফানাজ্জি। হুজুর পাক বলছেন, নূহ নবীর সময় একটা প্রলয় হয়েছিল, তখন তার উম্মতের নাজাতের জন্য একটা কিস্তি তৈরি করা হলো।
আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের নাজাতের তৈরি হইলে আমার আহলে বায়াত যারা এই নৌকার মধ্যে প্রবেশ করবে, আহলে বায়াতের এই নৌকা, সেই আহলে বায়াতের সিঁড়িতে মাওলা আলী থেকে যে সেজদারা মারছে, যত অলিরা আসছে, পীর মাশায়েখ, এরাই হইল সেই আহলে বায়াতের নৌকা। দরবেজি লালন সাবকের গান গাইছে, পারে কে যাবি নবীর রূপ কাষ্টের সেই নৌকা খানি, নাই ডুবার ভয়, নাই ডুবার ভয়, পারে কে যাবি নদীর নৌকাতে আয়, নবীর নৌকাতে আয়। নৌকাতে আয়। আমার বারেক শাহ বাবা সেই নৌকা, আমার জমির শাহ বাবা সেই নৌকা। এই নৌকায় যারা উঠবে তারা কখনোই হালাক হবে না। এই ধারায় এই আহলে বায়াতের এই সত্তা যারা প্রাপ্ত হয়, এরা নবীর বংশ। আমার রসুল বলেছেন প্রত্যেকটি মানুষের সন্তানের জন্ম হবে পিতার পৃষ্ঠদেশ থেকে, আর আমার সন্তানগুলি আসবে মৌলা আলীর পৃষ্ঠদেশ থেকে। সেই মৌলা আলীর সিলসিলায় যত অলিরা আসছে সবই নবীর নৌকা, এরা নবীর বংশধর। আমি একটু বলার জন্য, সাধক রাজা লিখছে, সাধক রাজা বলছে, আমি সেটা বলার জন্য চেষ্টা করলাম। ভাষা দিয়ে হয় না ব্যক্ত, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রুহু সবে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, ভক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, ভক্তিধর হয়। রোহ প্রাপ্ত মানুষ যারা, আরে ফের তো রোহ যায় তারা। রোহ প্রাপ্ত মানুষ যারা, আরে ফেদর যায় তারা। রোহ প্রাপ্ত মানুষ যারা, আরে ফের তো রোহ যায় তারা। রশিদ বলে সেই দরজায়, রশিদ বলে সেই তো রোজা। ও সরকার রশিদ বলে সেই দরজায় সাধকের সালাদা দেয়। শক্তি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। এই ভাষা দিয়ে হয় না ব্যক্ত, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রুহু সবে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, শক্তিধর হয়। ছোট সেই রুহু প্রাপ্ত মানুষ যারা, আরেফের দরজায় তারা। সরকার রশিদ বলে সেই দরজায় সাধকের সালাত আদায়। আর একটা কথা বলে যাই, যেটার জাহের নাই তার বাতর নাই। সাত্তার বাবাজি গান বাজনা করি তাই বলে ধর্ম কিছু করি না, তা কিন্তু ঠিক না। আমরা শরীয়তের ইবাদত আমরা ছোট সময়তে করছি না বাবা। এই 5 ওয়াক্ত নামাজের নিয়ত শিখবার জন্য পীর ধরতে হয়, কথা কন না কেন? ধরতে হয়। নিয়ত শিখবার জন্য, দোয়া শিখবার জন্য পীর ধরতে হয়। এটা নামাজ শিখের বই কিনলেই পাওয়া যায়। গ্রামের মসজিদে আছে ইমাম সাহেব সকালবেলা পোলাপান বক্তব্য যে শিখে। তাহলে পীর ধরবো কেন? পীর ধরবো দাইমি সালাত কায়েম করার জন্য। দাইমি সালাত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের মধ্যে থাকো। এই সর্বক্ষণিক সালাত শিখবার জন্য আমার বারেক শাহ বাবার কাছে যাইতে হবে, আমার রশিদ চাঁদের কাছে যাইতে হবে,
আমার সবদুল চাঁদের কাছে যাইতে হবে। তারা ভক্তদের জন্য কেবলা। আপনারা আমরা বলি না মুর্শিদ কেবলা, কি বলি? মুর্শিদ কেবলা। তো সেই কেবলা যার ঠিক হয় নাই, তার সালা তো পরিপূর্ণ রূপ দিতে পারে নাই। আচ্ছা আচ্ছা, তো সেই জন্যে আমরা যারা পীর মুর্শিদ ধরা মানুষ, পীর মুর্শিদ ধরবেন নিজের স্বভাবটাকে সুন্দর করার জন্য। ওয়ালাকাদ কাররামা বানি আদম, উত্তম স্বভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সে আদম হলো খলিফা। আদম কি? আদম কি রে বাবা? আদম কি মানুষ? আদম হলো খলিফা। সমস্ত ফেরেশতাদেরকে বলছিল, আমি যখন তার মধ্যে রূহ ফুৎকার করব তখন তোমরা সেজদা করবা। আহা ইজ ক্বালাতিল মালাইকাতু ইসজুদু লি আদামা ফাসাজুদু ইল্লা ইবলিসা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতারা সেজদা করছে আদমকে। যখন আদমকে সেজদা করেছে তখন আদম হয়ে গেছে কেবলা, খলিফা কেবলা। এই জন্য পীর কেবলা, মুর্শিদ কেবলা। এই কেবলা যা ঠিক হয় নাই, তার প্রকৃত সালা তো ঠিক। ভাষা দিয়ে হয় না ব্যক্ত, ভাষা দিয়ে হয় না ব্যক্ত, রূপ সবে পরিচয়। সৃষ্টি নয় সে সৃজনকারী, ভক্তিধর হয় সৃষ্টি নয় সে সৃজনকারী, ভক্তিধর হয়। আমি যতটুকু সম্ভব আমি বিষয়গুলো যতটুকু না বললে নয়। শুধু পাক পাঞ্জাতন নয়, আল্লাহর অলিগো আলোচনা করে জীবন ভরে শেষ করা যাবে না। যাবে না। এই তোমার মাইক মাঝে মাঝে এরকম করে কেন? আমি আর একটা গান করে বসবো, দেখা যাক আবার কোন দিক থেকে আলোচনা আসে। গানটা গাওয়ার আগে একটা কথা বলে নি। সাত্তার বাবা, আমরা শহরে যারা বাস করি, শহরে, এই শহরে দেখবেন মাঝে মাঝে কুকুর নিধন করা হয়। বাবাজি ঠিক না? যে কুকুরগুলি একেবারে ওর গা ঘা হয়ে যায়, দূষণীয় হয়ে যায়, এটা সরকারের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে এগুলি মেরে ফেলা হয়। তার আগে মাইকিং করে, কারো যদি পোষা কুকুর থাকে এটা ছাড়বেন না, আর যদি ছাড়েন তাহলে ওর একটা গলার মধ্যে বেল কিংবা একটা লাল কাপড় বেঁধে দিবেন। ওই কুকুরগুলি মারে, যদি কোনো কুকুরের গলের মধ্যে ওইরকম একটা মার্কা থাকে, সেই কুকুরটা কিন্তু মারে না। আমি সেখানে দাঁড়িয়ে আমি একটা আমার বিষয় বাবাকে দিতে চাই। এই যে ভাবে সে কি কাউরে ভয় করে, তারে দেখিলে জম পলাই ডরে। আচ্ছা ছাওয়া দেখিলে জম পলাই ডরে, সেজন হইল ভবে মার্কা মারা। আমার বারেগ সাপ্রেমী
প্রেমিক যারাই আমার দয়াল প্রেমের প্রেমিক যারা কি করে ভয় করে কি করে ভয় করে তারে দেখিলে জম্পালায় ডরে দেখিলে জম্পালায় ডরে যেজন হইল মার্কা মারা দয়াল প্রেমের প্রেমিক যারা বারেক বাবা প্রেমিক যারা খুশি প্রেমের প্রেমিক যারা বারেক বাবা প্রেমিক যারা যেজন গেল প্রেমিকই পারা প্রেম সারা কিছুই বোঝে না বস্তু তত্ত্বর সাধন পুরাই মনের বাসনা যেজন গেল প্রেমিক পারা প্রেম সারা সে বুঝে না বস্তু তত্ত্বর সাধন পুরাই মনের বাসনা যে এই দেহ গুরুকে দিছে তাইতে গুরু বসয় আছে এই দেহ গুরুকে দিছে তাইতে গুরু বসয় আছে ওরে যেজন এই দেহ আমার বারেক সারে দিছে তাই তো গুরু বসয় আছে তার কিরে আর ভাবনা কই আছে ভাববই যাই কাম করে তারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক হয় যারা সে কি কারো ভয় করে সে কি কারো ভয় করে ধরে দেখিলে জম্পালায় ডরে দেখিলে জম্পালায় ডরে যেজন হইল মাথা মাথা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা বারিকা বাবার পাগল যারা দয়াল প্রেমের প্রেমিক যারা স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটে দেশে করে জয় শাস্ত্র বিধান পরে না সে সদাই সম্ভাবুকে রয় স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি ওরে জাতি দেশ রেখে পাগলি যে শাস্ত্র বিধান পরে না সদাই সম্ভাবুকে রয় করে না সে কুলেরই ভয় আত্মার শোনে তার পরিচয় এই করে না রে কুলেরই ভয় বন্ধু শোনে তার পরিচয় করে না করে না সে করে না সে কুলেরই ভয় আমার বারেক শাহ বাবার সাথে হয় তার পরিচয় সদাই রয় গুরু রূপাশ্রয় একদিকেতে দিয়া পারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক হয়ে যারা সে কি কারো ভয় করে সে কি কারো ভয় করে ধরে দেখিলে জম্পালায় ডরে দেখিলে জম্পালায় ডরে যেজন হল মার্কা মারা বারিকা বাবার পাগল যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা যেজন গেল প্রেমিক পারা প্রেম ছাড়া সে কিছুই বোঝে না বস্তু তত্ত্ব রসার সাধন পুরাই মনের বাসনা যে এই দেহ গুরুকে দিয়েছে তাইতে গুরু তার বশ হয়েছে তার ক্রিয়ার ভাবনা আছে ভাব বুঝেই কা তারা স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটি দেশে করে জয় শাস্ত্র বিধান পরে না সদাই শ্যাম ভাবুকে রয় করে না সে কুলেরই ভয় বন্ধুর সাথে হয় তার পরিচয় সদাই রয় গুরুরূপ আশ্রয় একদিকেতে তার মন তখন আর ঘরে বসে না তাই সাধকের সেই গানের মধ্যে একটু বোঝাবার চেষ্টা করলাম ভয় বাজান সে কি গান ভয় করে তারে দেখিলে জম্পালায় ডরে দেখিলে জম্পালায় ডরে
সেজন হইল মার্কা মারা দয়াল প্রেমের প্রেমিক যারা বারে ছাপাবার পাগল যারা ভবে মুছিতে প্রেমিক যারা মুছিতে প্রেমিক যারা সাসাইসা কয় ইসমাইল তোমার আসা যাওয়া হইল সার শুধুই ভাবে আইলি রে গেলি কিছুই না হইল সুসার সাসাইসান কয় ইসমাইল আচ্ছা যাওয়া হলো হলো শুধুই ভাবে আইলি গেলি কিছুই না হইল সুসার সুপথে কেন মন চলে না কুপদ হতে মন ফিরে না। এই কুপথে যার মন চলে না কুপথ হতে মন ফিরে না সুপথে কেন মন চলে না কুপদ হতে মন ফিরে না এবার গেলে আর হবে না জন্মের মতো পড়বি ধরা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদি প্রেমের প্রেমিক যারা সে কি কাউরে ভয় করে দেখি করে ভয় করে তারে দেখিলে জম্পালায় ডরে দেখিলে জম্পালায় ডরে কেজন হইল মার্কা মারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুঠি টেনে প্রেমিক যারা পরীক্ষা বাবার পাগল যারা মুঠি টেনে প্রেমিক যারা সে কি কাউরে ভয় করে সে কি কাউরে ভয় করে সে কি কাউরে ভয় করে তারে দেখিলে জম পলাই ডরে দেখিলে জম পলাই ডরে যেজন হইল মার্কা মারা আমরা পরীক্ষা বাবার আসে যে যারা দয়াল প্রেমের প্রেমিক যারা ভালো ভালো মুর্শিদ প্রেমের প্রেমিক যারা দয়াল প্রেমের প্রেমিক যারা ভবে সে কি কাউরে ভয় করে সে কি কাউরে ভয় করে তারে দেখিলে জম পলাই ডরে দেখিলে জম পলাই ডরে যেজন হইল মার্কা মারা পরীক্ষা বাবার পাগল যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা আমার দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা ভবে দয়াল প্রেমের প্রেমিক যারা আমার বারগিসা বাবা পাগল যারা